तो 58 days left for the exam এসএসসি সিএসএল অ্যান্ড আজকের দিনটাও খুব একটা ভালো যায়নি, বাট থিং ইজ কি কিছু কিছু জিনিস ভুল করতেছি আমি, যেগুলো আমাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, নাহলে লাগনে वाली है लंके। যাই হোক, তো ফার্স্ট থিং যেটা আমি বুঝতে পারছি যে র্যাদার দেন ফোকাসিং অন ম্যাথস, যেটা আমি যতই স্ট্রাগল করতেছি না তত হচ্ছে না ম্যাথটা। তো র্যাদার দেন ফোকাসিং অন দ্যাট আই উইল নাও ফোকাস মোস্টলি অন ইংলিশ অ্যান্ড রিজনিং, কারণ এখান থেকে আমি স্কোর করতে পারবো। লেটস সাপোজ আমি একটা কথা জাস্ট সেকেন্ড পিঁপড়া নাই তো, হ্যাঁ, তো যেটা আমি বলতে চাচ্ছি যে লেটস সাপোজ আমি এক্সাম দিলাম অ্যান্ড আমি ম্যাথ 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 করতে করতে মোটামুটি 20 নাম্বার তুলে দিলাম। ইংরেজিতে আমার 20 নাম্বার আসলো, রিজনিং আমার 20 নাম্বার আসলো, টোটাল কত হলো 20 20 20 60। তো আর ওইদিকে জিকেতে যদি আমি 10 নম্বর করে দিই তাহলে 70 নাম্বার। বেসিক্যালি আমার সিলেকশন হচ্ছে না, বেসিক্যালি সিলেকশন হচ্ছে না। ওকে, নো সুগার কোটিং। বাট হয় অ্যাজ যদি আমি এটা ভাবি যে আমি ইংরেজিতে 50-50 আনি, রিজনিংয়ে 50-50 আনি, হুইচ ইজ অ্যাচিভেবল, যেটা আমি পারবো, এটা আমি জানি, তো ওখান থেকে আমার 100 নম্বরের মতো হয়ে যাচ্ছে। 100 নম্বর যদি নাও আসে 90 চলে আসবে। জিকেতে আমি 20 তুলে নেব, 110 তো হয়ে গেল। আর ম্যাথে জাস্ট 20 নাম্বার তুলে নেব, 130, আমি কাট অফের আশেপাশে চলে যাবো। তো দ্যাটস হাউ আই এম গোয়িং টু ডু ইট। অ্যান্ড আরেকটা জিনিস যে ম্যাথে শুধু টার্গেট রাখবো অ্যারিথমেটিক, অনলি অ্যান্ড অনলি অ্যারিথমেটিক। অ্যাডভান্স কোনো টাচ করার দরকার নেই, অ্যাডভান্স পরে ভাবা যাবে মেন্সের আগে। বাট এখন কালকে থেকে আমি অ্যাপ্রোচটাকে পুরোপুরি চেঞ্জ করবো ইংরেজি, রিজনিং অ্যান্ড জিকেতে। ঠিক আছে, ম্যাথ আমি করবো, বাট ম্যাথ লেটার হাফ অফ দ্য ডেতে করবো। অ্যান্ড ম্যাথ নিয়ে অতটা স্ট্রেস নেবো না আমি, যে ঠিক আছে হলে হবে, না হলে না হবে। বাট রিজনিং, ইংলিশ, জিকে এগুলোকে আমাকে স্ট্রং রাখতে হবে, কারণ এগুলোতে আমি পারবো, ম্যাথ আমার দ্বারা হচ্ছে না। দ্যাটস দ্য থিং। অ্যান্ড কোর্স ভাবছি আর চেঞ্জ করবো না ভাই। অনেকে এখন আদিত্য রঞ্জন বলতেছে, যাকে সালা প্রথম প্রথম সবাই রোস্ট করতো, এখন ওকে এবার ওরই মানে যতজন আমি সিলেক্টেড ক্যান্ডিডেট যতজনকে চিনি, ও আর ওদের কাছেই পড়তেছে, আদিত্য রঞ্জনের কাছেই পড়তেছে। কে আর বলবো, বাকচৌদি হচ্ছে চারিদিক দিয়ে। খের যাই হোক, ভূতেশজির কাছেই টিকে থাকি লাস্ট অবধি, দেখা যাক কী হয়। তো কালকে থেকে ওটাই টার্গেট থাকবে। সারাদিনে আমি মোটামুটি প্রি জিম, বেসিক্যালি আমি দুটো স্লটে ডিভাইড করবো নিজের পড়াটা, প্রি জিম অ্যান্ড পোস্ট জিম। জিম যাওয়ার আগে, জিম যাওয়ার পরে। অ্যান্ড রাতে বেশি দেরি করা যাবে না, রাতে দেরি করলে এখানে হচ্ছে ভুলটা, যেটা আমি এমন না যে আমি ম্যাথ পারি না বলে আমি ম্যাথ করছি না বা কিছু। মেন প্রবলেম আমার এখানে হচ্ছে যে আমার সারাদিনটা নষ্ট হয়ে যাচ্ছে, রাতে বেশি পড়ার ইচ্ছা করতেছে, বেশি পড়ার পর আবার রিওয়ার্ড দিতে হচ্ছে ব্রেনকে, তখন আমি যেই সেই করতেছি, গোটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে রাতে। আর রাতে আমি ঘুমাচ্ছি সেই 4টা-5টার দিকে, আর উঠতেছি কটায়, 5-10টায়। তো ওই 4-5 ঘন্টার ঘুমে টিকে থাকতে হচ্ছে, তারপরে ফের আমি জিম যাচ্ছি। মানে একে তো ঘুম হচ্ছে না, উপর থেকে শরীর আরও মানে ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমি ওটাই করবো কালকে। এখন 1টা বাজে, প্রপার 7 ঘন্টার ঘুম নেবো, 8টার দিকে উঠবো, দেন পড়ালেখা করবো, ঠিক আছে। অ্যান্ড প্রথমে যেটা কালকে সিকোয়েন্স থাকবে, কালকে আমি শুরু করবো ইংলিশ দিয়ে, 10 পেজ OWS, 6 দিনে কমপ্লিট করবো OWS, দেন ইডিএমস, দেন ফ্রেজেস, অ্যান্ড দেন অ্যাসাইনমেন্ট। তো এইভাবে করে আমি ইংরেজি ভোক্যাবটাকে স্ট্রং করবো। ব্ল্যাক বুকের বাইরে আমি যাবো না, যে যতই যাই বলুক। অ্যান্ড 2টো আরসি কমপ্লিট করবো দিনে, 2টো আরসি। অ্যান্ড মানে একটা এডিটোরিয়াল, বেসিক্যালি একটা এডিটোরিয়াল দেখে নেবো নিমিষা ম্যামের, ওটা দিয়ে কাজ হয়ে যাবে। অ্যান্ড একটা সেকশনাল টেস্ট কালকে থেকে, একটা সেকশনাল টেস্ট অ্যান্ড একটা আরসি, মানে নিমিষা ম্যামের আরসি, অ্যান্ড দেন ভোক্যাব, ঠিক আছে। আর গ্রামারের রুলসগুলো কমপ্লিট করতে হবে কালকে, অল্প কমপ্লিট করবো, 25 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো গোটা রুলসগুলো, তারপর ওগুলোকে রিভিশন করতে হবে। এভাবে করবো। অ্যান্ড ঠিক আছে, এটুকু করা যাক, তারপর দেখা যাক কী হয় না হয়। অ্যান্ড জিকেরও প্ল্যান বানাতে হবে। আর জিকের প্ল্যান বানিয়েও জিকে পড়া শুরু করবো, রিজনিংও পড়াশোনা করতে হবে। অ্যান্ড মোস্টলি আমি এখন একটু মানে সিস্টেমটাকে চেঞ্জ করবো। লাইক আমি সকালে যদি 8টায় উঠে যাই, ঠিক আছে, 8টা থেকে আমি 6টা অবধি মোটামুটি 9, 10, 11, 12, 4 ঘন্টা, আর এদিকে 6 ঘন্টা, মানে 10 ঘন্টার মতো টাইম পাচ্ছি। ওখান থেকে যদি আমি 3 ঘন্টা হাঁটাই দিই, 7 ঘন্টা আমি পড়তে পারবো। তো ওই 7 ঘন্টা আমি পড়াটা দিব ইয়েতে, জিকে, ইংলিশ অ্যান্ড রিজনিংয়ে।
আর বাকি 6টার দিকে আমি 6টা 6:30টার দিকে আমি জিম যাই, 7:30টার দিকে বাড়ি চলে আসি। 7:30টার পরের যে টাইমটুকু 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, এই 6 ঘন্টা আমি ম্যাথটাকে দেবো, লেটার হাফ অফ দ্য ডে। তো এইভাবে মোস্টলি আমি কালকে ট্রাই আউট করবো, দেখা যাক কী ওয়ার্কআউট হয় কি না। আমি তো জাস্ট প্ল্যানিং করে যাচ্ছি, কিছু তো হচ্ছে না, বাট ঠিক আছে। অ্যান্ড ইয়া, সি ইউ টুমরো। 58 days, কালকে 57 হয়ে যাবে।